নমস্কার, আমি পূজা। জীবনদীপে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে আপনি হয়তো দূরে কোনো একটা স্থানেই যাচ্ছেন ট্রেনে করে, আপনি আপনার সহযাত্রীর সাথে গল্প করতে করতে আপনার পুরো যাত্রাটাই শেষ করলেন, কিন্তু আপনি শেষে জানতে পারলেন উনি আপনার পূর্ব পরিচিত ছিলেন। যদি আপনার সাথেও এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, গল্প শুরু করার আগে আপনাদের কাছে জেনে নিই, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি বড় হব কি করে আপনাদের সামনে নিত্য নতুন গল্পের সম্ভার নিয়ে উপস্থিত হব? তাই বলছি, আর দেরি নয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুরু হচ্ছে আজকে আমার নিবেদন, শ্রী সত্যজিৎ রায়ের সহযাত্রী। ত্রিদীপবাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায়। কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া, কাজের জন্যই যেতে হয় 2 মাসে অন্তত একবার। একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মচারী তিনি, হেড অফিস দিল্লিতে। প্লেনটা একদম পছন্দ করেন না ত্রিদীপবাবু। অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় কানে তালা লেগে গিয়েছিল, সেই তালা ছাড়াতেই তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল। সেই থেকেই তিনি ট্রেনেই যাতায়াত করছেন। কলকাতায় তার বাড়িতেই খালি তার স্ত্রী থাকেন। একটিমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে গত মাসে। ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে। অফিস আর বাড়ি, এই দুয়ের মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি। অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই, তবে কাছেই রন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব করতে। ত্রিদীপবাবুরাও তাদের বাড়িতেই মাঝে মাঝে যান। হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু। একেবারেই অপাঠ্য। এবারে হয়তো ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিতে হবে। ঘরে আরও 3টি বার্থে 3 জন লোক, তার মধ্যে তার পাশের লোয়ার বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য 2 জনেই অবাঙালি। বইটা রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকেই চেয়ে রইলেন। তার ফলে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। মোটামুটি তারই বয়সী হবেন, অমরেশ চ্যাটার্জি। বাহ, তাকে তো খুব চিনতুম। সেই দিব্যি ছিল, বেশ করিতকর্মা ছেলে। বেটার অপর পেয়ে চলে গেল। আমার নামটা আপনাকে বলা হয়নি। সঞ্জয় লাহিড়ী। আমার নাম সঞ্জয় লাহিড়ী। ও, আমার নাম ত্রিদীপ ব্যানার্জি। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। তা হতে পারে। আপনি কি গান বাজনা শুনতে চান? তা ওস্তাদের গান বাজনা মাঝে মাঝে যাই। গত মাসে কলা মন্দিরে গেলেন কি আমজাদ খাঁ সরোদ শুনতে? হ্যাঁ, তা গিয়েছিলাম বটে। আপনিও গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ, ওইখানেই দেখেছি। খাসা বাজিয়েছিল সেদিন। হ্যাঁ, আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে। এখন ভিডিওর দৌলতে তো সিনেমা যাওয়াই প্রায় বন্ধই হয়ে গিয়েছে। গান বাজনা শুনতে যাই মাঝে মাঝে। তাছাড়া সিনেমায় গেলেও হাউসের যা দুর্দশা, মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ভ্যাপসা গরম। যা বলেছেন, অথচ ইয়ং বয়সে লাইট হাউস মেট্রোর কথা ভেবে দেখুন। ওসব দিন চলে গেছে। মনে আছে কলেজ থেকেই মাঝে মাঝে চলে আসতুম চৌরঙ্গি। মেট্রোর সামনে দাঁড়াতুম, ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে যেত। আমারও ওই হ্যাবিট ছিল। ঠান্ডা বলতে মনে পড়ল, দার্জিলিং আর সে দার্জিলিং নেই। জানি, সেজন্য তো এবারে আমরা মানালি গেলাম। আগে 3 বছরে অন্তত 2 বার দার্জিলিং যেতাম আমরাও।
কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই। ওই জিনিসটা পুরনো হবার নয়, আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না। মুঘল সরাতে সুবিধেই হচ্ছিল। সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন, আরে আসল প্রশ্নটাই করা হয়নি, আপনি থাকেন কোথায়? লি রোড। কত নম্বর লি রোড? 3 নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকে। আমার বাড়ির নম্বর 7/1। দাঁড়ান, আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি। কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখার ইচ্ছে হতে পারে। তা তো বটেই। দিল্লিতে এসে অবশ্য দুজনই যে যার পথ ধরলেন। দুজনেই হোটেলে থাকবেন, তবে 2 হোটেলের মধ্যে দুস্তর ব্যবধান। সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগেই হাত নেড়ে বলে গেলেন, আশা করি কলকাতায় গিয়ে আবার দেখা হবে। দিল্লির মিটিং সেরেই কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তার কাজের বাধা ছকের মধ্যে পড়ে গেলেন। স্ত্রী শিপ্রাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন। এইসব আলাপগুলো ভারী মজার, কিন্তু ওই একটা দিনের কথা, কত আলোচনা, তারপর যে যার নিজের জগতে চলে যাও, দ্বিতীয়বার আর দেখা হয় না। ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি, কারণ কলকাতায় ফেরার 3 সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু রবিবারের এক সন্ধ্যায় এসে হাজির, হাতে বাক্সে মিষ্টি। দেখলেন তো, আলাপটাকে গেজে যেতে দিলুম না। ভালো আছেন? হ্যাঁ, আসুন বসুন। টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল, কিন্তু ত্রিদীপবাবু তাতে আক্ষেপ করল না, কারণ সঞ্জয় লাহিড়ীর আশাটা তিনি পছন্দই করলেন। ত্রিদীপবাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন সঞ্জয়বাবুকে। আজ থেকে তুমিতে চলে গেলে হতো না? বললেন সঞ্জয় লাহিড়ী। তাতে আমার কোনো আপত্তিই নেই। ভেরি গুড। বেশ বাড়ি তোমার, তুমি এখনো মেম্বার হওনি কেন? এই বেলা হয়ে পড়ো, দেখবি হয়তো অনেক পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাবে। তা তো হতেই পারে। আমার তো তাই হলো। 3 জন স্কুলের বন্ধু, 30 বছর পর দেখা। আমরা হচ্ছি 1916-এর ব্যাচ। সেটিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদীপবাবু স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন। আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার বাড়ির পথে পড়ল, তাই একবার না এসে পারলুম না। এবার কিন্তু ভাই তোমার আসার পালা। 25 নম্বর মিল্টন রো। না এলে আমি আর আসছি না। নিশ্চয়ই যাব। আসি তাহলে। গুড নাইট। তিনিও যে ওই একই স্কুলে একই ক্লাসের ছাত্র ছিলেন। নতুন হয়েছে ফটিকের, এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? বেশ কিছুক্ষণ ভেবে ত্রিদীপবাবু স্থির করলেন, সেই সঞ্জয় আর ওই সঞ্জয় নেই, একেবারেই ভদ্র সভ্য নতুন মানুষ হয়ে গিয়েছে। আর তাকে যখন ত্রিদীপবাবুর ভালোই লেগেছে, তখন বন্ধুত্ব করতে কোনো আপত্তি